সম্মানিত ভাইরা বন্ধুরা, এবার শোনেন, আল্লাহ তাআলা আরেকটা বিষয় আমাদেরকে নিষেধ করেছেন। দুনিয়া এবং আখিরাতের মধ্যে আপনাকে আমাকে ভারসাম্য রাখা লাগবে। তার মানে দুনিয়া আর আখিরাতের মধ্যে ভারসাম্য রাখা লাগবে। ভারসাম্য তো বুঝেন, পাল্লার উভয় দিক যখন সমান হয়, এই পাশে বেড়ে গেলে এখান থেকে নামিয়ে আরেক পাল্লায় দেওয়া হয়, আবার বেড়ে গেলে আরেক পাল্লায় দেওয়া হয়, যতক্ষণ সমান না হয়। অর্থাৎ আপনাকে সমান সমান করা লাগবে। আখিরাতকে যেরকম মহাব্বত করবেন, দুনিয়াকেও মহাব্বত করবেন। এই জন্য আল্লাহ শেখায়, আদম তুমি দুনিয়াতে যাইবা, দুনিয়াতে যাওয়ার পরে আমার কালেমা গুলা পড়বা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকটা কথা তুমি বলবা যে যখন বান্দা চাবে আল্লাহর কাছে, দুনিয়াও চাবে আখিরাতও চাবে, দুনিয়াও চাবে আখিরাতও চাবে। অথচ মসজিদগুলোর মধ্যে লেখা থাকে মসজিদে বসে দুনিয়ার কথা বলা নিষেধ। কথা কই কবে? কথা তো মসজিদে বসেই হবে। রাষ্ট্র পরিচালনা হয়েছে মসজিদে বসে। মসজিদে নববী ছিল সংসদ ভবন। যারা হাজী সাহেবের হজ করে এসেছেন তারা জানেন মসজিদে নববী, যেখানে দাঁড়িয়ে খুতবা হয়, যেখানে প্লট পাল্টানোর জন্য, সমাজ পাল্টানোর জন্য কথা হয়, সেটাই তো মসজিদ। এখানে তো মিথ্যা বলতে পারবে না। অথচ মসজিদে লিখে দিল কি দুনিয়াবি কথা বলা নিষেধ। আর আল্লাহ দিল এটা যে তুমি দুনিয়াও চাবা আখিরাতও চাবা, তবে ব্যালেন্স রাখবা। কি রাখবা? ব্যালেন্স রাখবা, সমতা রাখবা। না দুনিয়াকে বেশি ভালোবেসে বলো নিজে ধ্বংস হয়ে যাও, আর না খালি আখিরাত তুমি বেশি ভালোবেসে দুনিয়া ছেড়ে একবার উদাসীন হয়ে যাও, একবার বৈরাগী হয়ে যাও। বৈরাগী হওয়া নিষেধ আমি এখানে উল্লেখ করেছি। বৈরাগী হওয়ার স্থান ইসলামে নাই। লা রহমানিয়াতা ফিল ইসলাম। ইসলামে বৈরাগীর কোনো জায়গা নাই। আমাদের দেশে চট বাবা, সালা বাবা, তালা বাবা, কত রঙের বাবা হয়েছে। কেউ সাদা পড়ছে, কেউ নীল পড়ছে, কেউ লাল পড়ছে, জট রাখছে, ত্রিশূল নিয়ে করছে। ওরা মনে করছে আমরা মনে হয় আল্লাহ আল্লাহ। তার মানে বৈরাগী সাজা ইসলামে নাই। বিবাহ শাদী আপনাকে করা লাগবে, সংসার আপনাকে করা লাগবে, যদি সমস্যা না থাকে। সম্মানিত ভাইয়েরা বন্ধুরা, নবীজি বলেন কোন মানুষের যদি সামর্থ্য না থাকে সে যেন রোজা রাখে। বিয়ে করার সামর্থ্য যদি না থাকে সে যেন সিয়াম পালন করে, রোজা পালন করে। তার যৌবিক চাহিদা গুলা মিটে যাবে, সেগুলা ধমিয়ে দিবে রোজা। সে বিয়ে শাদী করবে না। আর যদি তাও না হয়, তার বিয়ে করার সামর্থ্যই যদি না থাকে, সেই সময় যদি বিয়ে করে, এটা হারাম। সম্মানিত ভাইয়েরা বন্ধুরা, তাহলে একজন ইমানদারের কাজ, মুত্তাকির কাজ হলো তার ইবাদত দুনিয়া এবং আখিরাতের মধ্যে একটা ব্যালেন্স করা, সমতা করা। না দুনিয়াকে বেশি ভালোবাসি, না আখিরাত নিয়ে পড়ে আছি, বৈরাগী হয়ে গেছি, দুনিয়ার সংসার নাই, দুনিয়ার কোনো কাজ কাম নাই, বসে থাকে, বাজারে যায় পড়ে থাকে, বাজারে পড়ে থাকে, কোনো কিছু দেখে না, এর মধ্যে ইসলাম না। সম্মানিত ভাইয়েরা বন্ধুরা, কোরআনুল কারীমের সূরাতুল কাসাস আয়াত নাম্বার ৭৭। কোরআনুল কারীমে একটা সূরা গত জুমায় আলোচনা করছিলাম, সূরাতুল কাসাস। এই কাসাসের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বললেন দুনিয়া ও আখিরাতের মধ্যে ব্যালেন্স করা, এটাই ইবাদত। কোন বান্দা যখন দুনিয়া এবং আখিরাতের মধ্যে ব্যালেন্স করতে পারে না, সে ব্যক্তির ইবাদত নাই, ইবাদত হয় না। তাহলে নামাজ রোজার সাথে সাথে দুনিয়া আখিরাতের একটা ব্যালেন্স সে করবে। আল্লাহ বলেন ওয়াক্তাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাতা। আল্লাহ তাআলা যা তোমাদেরকে দিয়েছে তা দ্বারা পরলোকের কল্যাণ কামনা করো। আল্লাহ বলেন ওয়াক্তাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা। আল্লাহ তোমাদেরকে যা দিয়েছে তা দিয়া পরকালের কল্যাণ তোমরা কামনা করো। ওয়ালা তানসা তাসীবাকা মিনাদ দুনিয়া। ইহলোকের বৈধ সম্ভোগ এগুলা তোমরা উপেক্ষা করে চলিও না। এই কথাটা মনে হয় বুঝেন নাই। আল্লাহ বলেন ইহলোকের যে বৈধ সম্ভোগ গুলা আছে, আপনি বিয়ে করেছেন, আপনি সংসার করবেন, এটা বৈধ। কিন্তু বিয়ে ছাড়া যদি চলাফেরা করেন, এটাও বৈধ। আল্লাহ বলে বৈধ সম্পর্ক বাসায় রাইখা তুমি পাহাড়ে যায় বসে থাকবা, তুমি বাড়ি ঘর চাইরা বসে থাকবা, মনে করবা এটা ইবাদত। এটা ইবাদত নয়। আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে যারা কয় তোমরা একেবারে সংসার বিরাগী হইয়া বের হয়ে যাও, সংসারে থাকলে আল্লাহরে মহাব্বত করতে পারবা না।
আল্লাহরে স্মরণ করতে পারবা না? না ভাই, আল্লাহরে স্মরণ করা লাগবে সংসারে থাইকাই। আপনার এলেম দরকার, আপনি পড়তে যান, আপনার জানার দরকার জানতে যান, কিন্তু সময় মতো আপনার পরিবারের সঙ্গে আপনার থাকা লাগবে। আমার কথা নয়, সূরাতুল কাসাসের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বললেন বৈধ সম্ভোগ এটাকে উপেক্ষা করিও না, এটা অবশ্যই গ্রহণযোগ্য। দুনিয়াও তোমার লাগবে, আখিরাতও লাগবে। দুনিয়ায় থাইকাই আখিরাত কামাই করা লাগবে। আল্লাহ বলেন ওয়া আহসিনু কামা আহসানাল্লাহু ইলাইকা, আল্লাহ তোমাদের প্রতি যে সদয় হয়েছেন আর তুমিও তেমনি মানুষের প্রতি সদয় হয়ে যাও। আল্লাহ তোমার প্রতি সদয় হয়েছেন, কত সুন্দর ব্যবস্থাপনা দিয়েছেন। তুমি কমপক্ষে মানুষের সাথে সদয় হয়ে যাও। অন্য মানুষের সঙ্গে আহাজারি, মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি এগুলো করতে যাও না। তোমার প্রতি আল্লাহ রহম করেছে, তুমি তাদের প্রতি রহম করো, তাদের প্রতি সদয় হয়ে যাও। আল্লাহ বলেন ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি, বান্দা শুনে রাখো, দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করিও না, ঝগড়া সৃষ্টি করিও না, দুনিয়ায় মারামারি করিও না, কিলাকিলি করিও না, চুলাচুলি করিও না, কোন ধরনের হাঙ্গামা বিচ্ছেদ, কোন ধরনের ফাসাদ, এগুলা কাইজা ঝগড়া ফাসাদ করিও না। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, তাহলে বোঝা গেল যদি কোনো মানুষ এই আয়াতের উপরে আমল করে তাহলে মামলা থাকে না, কোর্ট কাছারি থাকে না, উকিল লাগে না, মুক্তার লাগে না, জজ সাহেব লাগে না, কিচ্ছু লাগে না। তাহলে আজকে আমাদের মামলা আছে, জজ সাহেব আছে, উকিল আছে, মুক্তার আছে, সব আছে। কারণটা কি? কারণ আমরা ফাসাদ করি। আল্লাহ বললেন দুনিয়া ও আখিরাতের মধ্যে ব্যালেন্স করবা। দুনিয়াতে থাইকা তুমি ফাসাদ করিও না, তুমি তোমার ভাইয়ের প্রতি সদয় হও। ওই ভাই বুঝে নাই, তোমার উপর অত্যাচার করেছে, তোমাকে কষ্ট দিয়েছে, দেখ, তার প্রতি তুমি একটু সদয় হও। তুমি যদি সদয় হও, রব্বুল আলামিন তোমার প্রতি সদয় হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, যদি নিজেরা একটু ছোট মনে করেন, নিজেরা যুক্তি একটু ধমায় রাখেন, নিজেরা যদি একটু কন্ট্রোলে নিয়ে আসতে পারেন, সমাজ অশান্তিতে ভরে না। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিহাস বর্ণনা করে ইহুদির বাড়িতে কাজ করতেছেন। একজন ইহুদির বাড়িতে কাজ নিয়েছেন, কূপ থেকে পানি উঠাবেন, প্রতিটা কাজের, প্রতিটা বালতির পানি উঠানোর বিনিময়ে একটা করে খেজুর দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি উঠাইতে যায় হাত ফসকে বালতির দড়ি সহ বালতিটা কূপের মধ্যে পড়ে গেল। সারাদিন কাজ করতে পারলেন না। মালিক আসলেন, দেখে বসে আছেন, জিজ্ঞেস করলো কাজ করো না, কারণটা কি? বললো বালতি নিচে পড়ে গেছে। তিনি আর কোনো কথা বললেন না, অমনি গালের মধ্যে একটা চর বসাইয়া দিলেন। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটাকে ধরলেন আর মালিশ করে দিলেন। বললেন, ভাই, আমার গালে চর দিয়েছো, তুমি তো কষ্ট পাও নাই। আমার গায়ে চর দেওয়ায় তোমার হাতে তো কোনো ব্যথা লাগে নাই। আমার মন বলছে না জানি তুমি ব্যথা পাইছো। তিনি হাতটাকে সুন্দর করে মালিশ করে দিলেন। ইহুদি ব্যক্তি চলে গেল। ইতিহাস বলেন ওই ব্যক্তির হাতের ব্যথা বাড়তে শুরু হয়ে গেলে হাতটাকে কেটে ফেললেন। এরপরে যখন বলা হলো এমনটা কেন হলো, তিনি বললেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে চর দিয়েছেন। বললেন আর কোন অসৎপত্র নাই, তুমি তার কাছে ক্ষমা চাও। তিনি তার কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটাকে ধরে ওখানে একটু থুতু লাগাই দিলেন, হাতটা ভালো হয়ে গেল। তাহলে আপনি কোন নবীর আদর্শ মানেন, যে নবী মার খাওয়ার পর হাতটা মালিশ করে দেয়? তাহলে যদি আপনার আদর্শ এমন হয়, সমাজ বিশৃঙ্খলা থাকতে পারে না, ভাই আর ভাই কাজ্যা থাকতে পারে না, ঝগড়া থাকতে পারে না, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের মধ্যে কোনো ঝগড়া থাকতে পারে না। কারণ হলো বান্দা যখন ব্যালেন্স করবে, এই দুনিয়া আমার ছাড়তে হবে, এখান থেকে আরেকটা জগতে আমার যাইতে হবে। ওই জগতে আল্লাহ যখন জিজ্ঞেস করবে, বান্দা, সূরা কাসাসের মধ্যে ৭৭ নম্বর আয়াতে তোমারে বলছিলাম তুমি ফাসাদ করিও না, তুমি তো ফাসাদ করে দুনিয়া থেকে আসছো, এখন তুমি বলো তোমার কি শাস্তি হওয়া লাগবে? সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল
মুফসিদিন। আগের আয়াতে আল্লাহ বললেন অপচয় করিও না, আল্লাহ অপচয়কারীদের ভালোবাসে না। এবার আল্লাহ কয় ফাসাদ করিও না, ফাসাদকারীদেরকেও আল্লাহ ভালোবাসে না। তাহলে এবার মিলাইয়া নেন, আমি যদি ফাসাদকারী হই আমার আল্লাহ ভালোবাসে না, আপনি যদি ফাসাদকারী হন আল্লাহ আপনারে ভালোবাসে না। আল্লাহ যদি ভালো না বাসে নামাজ দিয়ে কি করবেন, রোজা দিয়ে আপনি কি করবেন, হজ দিয়ে আপনি কি করবেন? আল্লাহ বললে চোখ কান দূর হয়ে যায়। তাহলে এই জায়গাতে তো আপনাদের ভালো হওয়া প্রয়োজন। তাহলে যদি এই চিন্তাটা করেন আজকে মিটাই নেন, ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া আছে মিটে যান, চেষ্টা করেন, নিয়ত রাখেন মিটার, কোর্টে মামলা যাবে না। একজন একটু ধৈর্যশীল হন, বাপ ছেলের মধ্যে ঝগড়া আছে মিটে যান। আল্লাহর এই আয়াতের উপর আমল করে আপনার নামাজ কাজে লাগবে, রোজা কাজে লাগবে, হজ কাজে লাগবে, সব কাজে লাগবে। যখন আপনি এই আদর্শগুলো আপনি মানবেন তখন কাজে লাগবে, আর যখন মানবেন না তখন কিন্তু কাজে লাগবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, তাহলে আশা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা বন্ধুরা, এবার শোনেন আরো আদেশ আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা বলছেন অন্যায় দেখে তোমরা নীরব থাকিও না। অন্যায় কোন জায়গায় হইতেছে তুমি নীরব থাকিও না। আমি এই মেম্বারে বসে আমি দেখতেছি আমাদের সমাজ কিন্তু অন্যায় ভরে যাচ্ছে। চাকরির চিন্তা করে নয়, নামাজের চিন্তা করে নয়, এই সব কথাটা বলাই লাগবে। আপনি মানবেন কি মানবেন না এটা আপনার বিষয়। কারণ আল্লাহ তাআলা সূরা লোকমানের 17 নম্বর আয়াত নাজিল করে বলেছেন যে অন্যায় দেখার পরেও যদি কেউ নীরব থাকে তাহলে ওটা বোবা শয়তান হয়ে যাবে। হাদিসের বর্ণনায় আসছে নবীজি বলেন সে হলো বোবা শয়তান। অন্যায় তার সামনে হয় অথচ সে প্রতিবাদ করে না, অন্তরে ঘৃণাটুকু করে না, হাত দিয়ে তো বাধা দেয় না, অন্তরে ঘৃণা করবে এটাও করে না। ছেলে উলঙ্গপনা হয়ে চলছে, মেয়ে উলঙ্গপনা হয়ে চলছে, মার্কেটে যাচ্ছে, বাজারে যাচ্ছে, হাটে যাচ্ছে, অথচ ওই বাবা সুবহানাল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ছে, তাসবিহ পড়ছে, নামাজ পড়ছে, ওদিকে কোনো খবর নাই। ঘৃণার চোখে তো দেখেই না, তাদের কোনো কথাও বলে না। সম্মানিত ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা সূরা লোকমানের 17 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা এখানে উদাহরণ পেশ করেছেন বনি ইসরাইলের মধ্যে একজন কালা, বাইকটা খাটো, ঠোঁটগুলা মোটা, এমন একটা লোকের আদর্শ আল্লাহ তাআলা নবীজিকে বর্ণনা করেছেন কোরআনে। এটা আল্লাহ রেকর্ড করে দিয়েছেন। নবীজি শুনেন, বনি ইসরাইলের মধ্যে একটা লোক ছিল, একেবারে বাইকটা লোক, ঠোঁটগুলা মোটা মোটা, কালা রং, ভালো কথাও বলতে পারে না, তবে যে কথা বলে ওই কথাগুলা খুব কাজের বলে। আমার আল্লাহ বললেন নবীজি আপনি শুনে রাখুন, ওই ব্যক্তির কথাগুলো আপনাকে বলছি, এটা ওহী। আল্লাহ তাআলা নবীজির কাছে ওই মোটা ঠোঁটওয়ালা খাটো বেটে মানুষের কথাটা আল্লাহ কোরআনে উল্লেখ করলেন, তার নাম দিয়া সূরার নাম সূরাতুল লোকমান। তার মানে জ্ঞানী লোকমান, হাকিম লোকমান। আল্লাহ নবীজিকে বললেন নবীজি শুনেন, এই হাকিম লোকমান তার সন্তানকে কিভাবে উপদেশ দিয়েছেন, এখান থেকে আপনার উম্মতেরা শিক্ষা নিবে, তাদের সন্তানকে কি উপদেশ দেওয়া লাগবে, কি কথা বলা লাগবে। হাকিম লোকমান তার সন্তানকে যে কথাগুলা বলছেন আল্লাহ কোট করে দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত। হাকিম লোকমান তার সন্তানকে বলে সালাত পড়ো। হাকিম লোকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছেন সালাত পড়ো, কারণ এটা হলো আদেশ, অবশ্যই তোমাকে পড়া লাগবে। তাহলে আপনি একজন বাপ হিসাবে যখন মসজিদে আসলেন, তাহলে কমপক্ষে আপনার সন্তান যদি উপযুক্ত থাকে অথবা অনুপযুক্ত যদি থাকে, আমরা বলছি আরো আপনাদেরকে এগুলো সাথে নিয়ে আসলেন না কোন কারণে? তাহলে এরকম মসজিদ আরো 2 তলা 3 তলা বানানোর প্রয়োজন হবে। লোকমান যদি তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলে আকিমিস সালাত, সন্তান সালাত আদায় করো, তাহলে আপনি বাপ হিসাবে আপনার দায়িত্ব কর্তব্য হলো আপনার সন্তানকেও বলা যে সালাত আদায় করো। সম্মানিত ভাইয়েরা বন্ধুরা, তাহলে উপযুক্ত সন্তানদেরকে অবশ্যই বলা লাগবে। হাদিসের বর্ণনায় আসছে তাদেরকে প্রহার পর্যন্ত করা লাগবে। আর যদি অপরিণত বয়স হয়, ছোট বাচ্চা হয়, তাদেরকে সঙ্গে আনবেন। যারা ধনাঢ্য মানুষ আছেন, টাকা পয়সাওয়ালা মানুষ আছেন,
তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য চকলেট নিয়ে আসবেন পকেটে, বাচ্চাদের হাতে দিবেন, বাচ্চারা আনন্দিত হবে, বাচ্চারা খুশি হবে। মসজিদে গেলে চকলেট পাওয়া যায়, মসজিদে গেলে খানা পাওয়া যায়, অনেক বাচ্চা আগ্রহী হবে। আপনারা যখন মসজিদ থেকে বিদায় হয়ে যাব, পরকালে চলে যাব, ওই মানুষগুলাই এখানের মুসল্লি হবে। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, আদেশটা মানেন। সন্তান যাদের আছে সঙ্গে নিয়ে আসেন, তারা কথাগুলা শোনো। আপনাকে এত কথা বলা লাগবে না। যুবক ভাইয়েরা যদি এই কথাগুলা কানে নেয়, আপনার চলতে সহজ হয়ে যাবে। তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের কথাগুলো এখানে কোট করলেন, সন্তানকে এই কথা বলা। তিনি থামেন নাই তার ওয়াজ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামরু বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। সন্তান, তুমি সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। তার মানে সৎ কাজগুলা তুমি সম্পাদন করবা, অসৎ কাজগুলা ছেড়ে দিবা। ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা কিন্তু কঠিন কাজ। আপনি যখন সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন, লোকেরা বিরক্ত হবে, লোকের কাছে পিতা হয়ে যাবেন, লোক আপনাকে খারাপ মনে করবে, লোক আপনার কত দোষ যে খুঁজে বের করবে। বেটা, আমাকে কথা বলো, তোমার এই দোষ আছে, সেই দোষ আছে, অথচ তার দোষের কোনো সীমা নাই। তখন নানা কথা আপনাকে বলবে। লোকমান এই কথাই বলতে যাচ্ছেন তার সন্তানকে, শোনো, এই কাজগুলো করতে গেলে তোমাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য সহকারে এই কাজগুলো করবা। তোমার প্রতি যে নির্দেশ জারি করা হয়েছে, এই নির্দেশগুলো তোমরা মানবা, তাহলে এটা হবে তোমার ইবাদত। তাহলে ইবাদত কিন্তু গোটা কয়েকটা বিষয়ের নাম নয়। আমরা কোথাও কিছু দেখলে কমপক্ষে এই কথাটা বলেন, দোকানপাটের টেলিভিশন চলছে, আপনি এই কথা বলেন, ভাই এটা চালায়েন না। যদি বলার মতো হয় আপনি বলেন, হাত দিয়ে বাধা দেওয়ার মতো হলে বাধা দেন, নাহলে ঘৃণা করে ওটা দেখলেই মনে হবে আপনি কি যেন দেখছেন, আপনার কাছে একেবারে তুচ্ছ মনে হবে, একটা কিরম জানে মনে হয়, আপনাকে দেখলেই যেন শরীরটা গরম হয়ে যায়, এরকম মনে হয় যেন। অথচ যারা দোকানদার, ওরা ওটা টানায় ব্যবসা করছে, হালাল তারে হারাম বানায় ব্যবসা করছে, আরো মানুষেরা ওখানে যায় ওগুলা দেখা ওটা মজা লুটছে। তাহলে কমপক্ষে নীরব থাকা যাবে না। ইবাদত হলো আপনার দায়িত্ব, আপনি পালন করেন। আরেকটা কথা বলে আমার কথা শেষ করছি, কারণ এই বইটার মধ্যে 90টা বিষয় আছে, সবগুলা তো বলে শেষ করা যাবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই কথাটা খুব জটিল কথা, আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। লোককে সামলানো লাগবে, এটা কিন্তু আমাদের একবারে আস্তে পিস্তে ধরে আছে। লোক না এমন কোন মানুষ নাই, হয় নারীর লোভ, নয় গাড়ির লোভ, নয় বাড়ির লোভ, নয় টাকার লোভ, নয় সম্পদের লোভ। এই লোভের কারণে মানুষ ধ্বংস হয়ে যাবে। যদি কোনো বান্দা ইবাদত করতে চায়, অবশ্যই তার ভিতর থেকে লোভটা বাদ দেওয়া লাগবে। একজন ভালো হয়ে গেছে, হোক, আমি আরো দোয়া করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তারে দিয়েছেন। আপনি তো তা করেন না, আপনি বাঁকা চোখে তাকান, কেমনে এটা হলো। আপনারা 2 জনের সঙ্গে বসে বসে গল্প করেন, না জানি টাকা মারছে, না জানি অবৈধ ইনকাম করছে, এটা তো আরেকটা অপরাধ করলেন। ওর পিছনে সমালোচনা করার কারণে আপনার অপরাধ হলো। আপনি দোয়া করেন, আল্লাহ দিছে, আল্লাহ তার মন মানসিকতা দিক, আল্লাহর রাস্তায় যেন তারা দান করতে পারে, এই দোয়া ওই ভাইয়ের জন্য করেন। কিন্তু আমরা তা করি না। যে ব্যক্তি টিনের ঘর দিছে, আমি একবারে জ্বলে পুড়ে মরি, যে বিল্ডিং ঘর দিছে জ্বলে পুড়ে মরি না। ভাই, লোকটাকে একটু সামলান, আশা সমিতি বাদ দেন, তারপরে আপনি ওই গ্রামীণ ব্যাংক বাদ দেন, ব্যাংক থেকে টাকা নিয়ে আনি বাদ দেন, কৃষি ব্যাংক বাদ দেন। আপনি বলেন না যা ইনকাম হবো তা খামো, আমি লোভ করি না, কারণ পরকালে তো যাওয়া লাগবে, আমার তো একটা ব্যালেন্স রাখা লাগবে। না খায় মরে গেলে আল্লাহ জিজ্ঞেস করবে না, কিন্তু যদি আপনি অন্যায়ের সঙ্গে জড়িত হইয়া মরেন, তাহলে জিজ্ঞাসিত হবেন। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুত তাগাবুন, কোরআনের সূরা তাগাবুন আয়াত নাম্বার 16, আল্লাহ তাআলা বললেন ফাত্তাকুল্লাহ, আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো, মাস্তাতাতুম, আর তোমরা শ্রবণ করো, ওয়াসমাউ, মাস্তাতাতুম, যথা সম্ভব আল্লাহকে ভয় করবা তোমার সাধ্য অনুযায়ী,
আর তোমরা শ্রবণ করো, ওয়া আতিউ আর আনুগত্য করো, ওয়া আনফিকু খায়রাল আনফুসিকুম আর নিজের কল্যাণের জন্য ব্যয় করতে থাকো। আপনি যা দান করবেন এটা আপনার কল্যাণ। আল্লাহ বলেন ওয়া আনফিকু খায়রাল আনফুসিকুম, বান্দা যা কিছু দান করবে এটা তার কল্যাণ। আপনি মসজিদে যে টাকাটা দিলেন এটা আপনার কল্যাণ। এখন বর্ষা মৌসুম, আপনাদের অনেকবার আমি বলেছি, যাদের সামর্থ্য আছে 10 টাকায় একটা গাছ কিনেন, 20 টাকায় 2টা গাছ কিনেন, রাস্তার পাশে আপনি লাগিয়ে দেন, এটা সদকায়ে জারিয়া, এটা ভালো কাজ। এইভাবে যদি 500 লোকে সিদ্ধান্ত নেয়, 500 লোকে যদি একটা করে গাছ দেশের মধ্যে লাগায়, 500 গাছ হয়ে যাবে। আপনি এই 10 টাকা দিয়ে একটা ইবাদত করতে পারেন। এই যে আপনি কাজটা করলেন এটা পরকালে আপনি পাবেন। আপনি যখন ভাববেন আমার লোভ নাই, টাকা পয়সার দরকার নাই, তাহলে পরকালে কিছু করতে চাবেন। আসুন আমরা চেষ্টা করি এই বর্ষা মৌসুমে আপাতত সবাই একটা করে গাছ কিনে মসজিদের কোনায় লাগাই দেই, রাস্তার ধারে লাগাই দেই, মাদ্রাসাতে লাগাই দেই, বিভিন্ন মানুষের বাড়িতে লাগাই দেই। এটা সদকায়ে জারিয়া। আল্লাহ তৌফিক দিন। সকলে বলি আমিন। আমার ভাই